ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মানববন্ধন এবং প্রতিবাদ লিপি দেওয়ার জন্য এখানে এসেছি। তো এই মুহূর্তে আপনাদের সামনে এই বিষয় নিয়ে কথা বলছেন এই বিষয়ে গতদিন যে ঘটনাটি ঘটেছে সেই বিষয় নিয়ে আমাদের মাঝে প্রথমে ব্রিফ করবেন ঢাকা মেইলের রিপোর্টার ইলিয়াস হোসেন। ইলিয়াস ভাই দাঁড়ান দাঁড়ান এই দাঁড়ান। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা জানেন যে গত 20 মার্চ দুপুর 1:30টার দিকে আমরা মতিঝিলের এই বিআরটিসি বাস ডিপোতে এসেছিলাম। ঈদ উল ফিতরে বিআরটিসি বাস ডিপো বা এই বাস সার্ভিস তাদের যে প্রস্তুতি কেমন সেটি জানার জন্য এখানে এসেছিলাম। তো আসার পরে আমরা সরাসরি ম্যানেজারের যে কক্ষ রয়েছে সেখানে যাই। সেখানে আমরা কক্ষের সামনে অবস্থান করি, কারণ আমরা যতটুকু দূর থেকে দেখতে পাচ্ছিলাম বা বুঝতে পারছিলাম যে তিনি কক্ষে নেই। তো সেখানে থাকার পরে হঠাৎ করে একজন নারী, সে আমাদেরকে যেরকম কুকুর বিড়াল বা হচ্ছে যারা হচ্ছে পশু প্রাণী আছে, মানে পশু প্রাণীদের সাথে যেরকম ব্যবহার করে ঠিক ওরকম ভাবেই তিনি আমাদের সাথে হচ্ছে বিহেভ করেন। তো পরে আমরা পরিচয় দেই যে আমরা ঢাকা মেইলে কাজ করি। আমাদের গলায় আইডি কার্ড ঝুলানো ছিল, এমনকি আমি যে টি শার্টটি পরে আছি সেটিও আমার গায়ে ছিল। এবং আমি বলি যে আমরা হচ্ছে ঢাকা মেইল থেকে এসেছি, আমরা এসেছিলাম আপনাদের ম্যানেজারের একটি ইন্টারভিউ নেওয়ার জন্য, আপনাদের ঈদ উল ফিতরের যে প্রস্তুতি সেটি জানার জন্য এসেছি। তো আর আমি শুধু একটাই প্রশ্ন করছিলাম যে এরকম ব্যবহার তো মানে সেটা আমি সাংবাদিক হই আর নাই হই, আমি সাধারণ মানুষ হিসেবে যদি এখানে আসি তো এটি তো ব্যবহার তো কাম্য নয়, শুধু এইটুকুই বলেছিলাম। তো হঠাৎ করে একজন এসে আমাদেরকে ধাক্কা দিয়ে বলে যে তোদের সাথে ফার্স্ট ক্লাস অফিসার আর কি ব্যবহার করবে। এবং ওই রুমে আরও এক মহিলা ছিলেন এবং পরবর্তীতে জানতে পারছি যে শুরুতে যে নারী আমাদের সাথে খারাপ ব্যবহার করছিলেন তার নাম হচ্ছে ইসরাত উম্মে সালমা, হিসাব রক্ষণ কর্মকর্তা। তো এই তিনজনে মিলে আমাদের সাথে হচ্ছে খুবই গালাগালি বকাবকি করতেছিলেন। তো আমরা পরিস্থিতি খারাপ দেখে এবং আমরা যেহেতু একটা পজিটিভ কাজ করার জন্য এসেছি যে ঈদ উল ফিতরে বিআরটিসি সারা দেশে সার্ভিস দিয়ে থাকে, যে তাদের আসলে কি পরিস্থিতি বা কেমন করে তারা হচ্ছে এই কার্যক্রমগুলোর প্রস্তুতি নিচ্ছে, তো এটি জানার জন্য এসেছি। তো এটি জানার জন্য যেহেতু এসেছি, তো এরপর যেহেতু আমাদের সাথে খারাপ আচরণ করা হয়েছে, তো আমরা আর ইন্টারভিউ না নিয়ে আমরা নিচে চলে আসি। নিচে এখানে যে গেট, এই একদম গেটের কাছে এসে আমি বের হয়ে আসবো, তখন শরীফুল ভাই বলতেছিলেন যে আমরা যেহেতু এর আগে রেলওয়ে স্টেশনের একটি অ্যাসাইনমেন্ট কভার করেছি, তো এখানে নেট ভালো পাচ্ছে ভাই, এটা একটু পাঠাই দিই। আমরা দাঁড়িয়ে ভাই হচ্ছে ফোন থেকে হচ্ছে সেই ভিডিওটি অফিসকে পাঠাচ্ছিলেন, শুধু এইটুকুই করতেছিলাম। হঠাৎ করে সেই উপরে যে লোক ছিলেন, পরবর্তীতে নাম জানতে পেরেছি তার নাম হচ্ছে ইকবাল, তিনি এসে আমাদেরকে ধাক্কা দিয়ে বলেছিলেন তোরা বের হয়, এখানে দাঁড়িয়ে আছিস। তো আমি বললাম যে ভাই এখানে দাঁড়িয়ে আছি, আমরা কি করতেছি, আমাদের সাথে এরকম ব্যবহার করতেছেন কেন? কিন্তু উনি কোনো কথাই শুনছিলেন না, উনি আবার ধাক্কাধাক্কি করতেছিলেন। পরবর্তীতে শরীফুল ভাই হচ্ছে মোবাইল অন করেন, মোবাইল অন করে ভিডিও করতেছিলেন। হঠাৎ করে দেখলাম আমাদের উপরে হচ্ছে 7-8 জন এসে হামলে পড়লো এবং আমাদের ফোন কেড়ে নেওয়ার জন্য সবাই দস্তাদস্তি করতেছিল। তো আমরা বারবার বলতেছিলাম, কম করে হলেও আমি ওই দিন 50 থেকে 100 বার বলেছি যে আমি ঢাকা মেইলে কাজ করি, আমি একটা সরকারি নিবন্ধিত প্রতিষ্ঠানে কাজ করি, প্রয়োজনে আমাদের মিডিয়া হাউসের সাথে কথা বলেন, আমাদের যারা হচ্ছে জ্যেষ্ঠ প্রতিবেদক আছে তাদের সাথে কথা বলেন। আমি সাথে সাথে হচ্ছে এখানে বোরহান ভাই আছে, বোরহান ভাইকে কল দিয়েছি। তো পরে সে কোনো কথাই শুনতেছিল না, যে যার মতো করে আমাদেরকে হচ্ছে মারধর করতেছিল। আমাদের ফোন থেকে, আমাদের পকেট থেকে সে ফোন নিয়ে গেছে, আমাদের পাওয়ার ব্যাংক পকেটে যে যার মতো করে পারছে পকেট থেকে সব বের করে নিয়ে গেছে এবং কতক্ষণ ধাক্কায় বলে যে আনসার হাতে তুলে দাও, কতক্ষণ হচ্ছে বেঁধে রাখো, কতক্ষণ হচ্ছে ধাক্কায় উপরে নিয়ে যায়, কতক্ষণ হচ্ছে চিপায় নিয়ে, মানে সেটা আপনারা যদি সিসিটিভি দেখেন তাহলে বুঝতে পারবেন। পরবর্তীতে ধাক্কাতে ধাক্কাতে আমাদেরকে উপরে দুজনকে নিয়ে যায়, শরীফুল ভাইকে এবং আমাকে নিয়ে যাওয়ার পরে ওখানে যে ম্যানেজারের কক্ষ আছে সেই ম্যানেজারের কক্ষে নিয়ে যায়। আমরা ভেবেছিলাম যে ম্যানেজার অন্তত তিনি ন্যায় বিচার করবেন বা তিনি যেটা সঠিক তার পক্ষে থাকবেন, কিন্তু তিনি সেটি না করে উল্টো তার কর্মীদের পক্ষ নিয়ে সেই মোবাইল এবং আমাদের
যাবতীয় আইডি কার্ড থেকে শুরু করে মানি ব্যাগ সব তারা আগে নিয়ে গেছে। তো পরবর্তীতে আমাদের আঙ্গুলের ছাপ তার নির্দেশে নিয়ে পরে আমাদের সেই ভিডিও যে তারা যে হামলা করতেছিল সেই যে ভিডিও করা হয়েছে সেই ভিডিও তারা হচ্ছে ডিলিট দিয়ে দেয় এবং রিসাইকেল বিল থেকেও ডিলিট দিয়ে দেয় এবং আমাদেরকে প্রায় 1 ঘন্টার মতো সেই অফিস কক্ষে আটকে রাখে। এটি ছিল মূলত ঘটনা। আমি এর ন্যায় বিচার চাই এবং এখানে আমার যারা সহকর্মী ভাইয়েরা আছেন আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যে ওই দিন আসলে কি ঘটেছে আপনারা যদি সিসিটিভি ফুটেজ দেখেন তাহলেই জানতে পারবেন এবং দেখতে পারবেন যে আমাদের যদি কোনো অপরাধ থাকে তাহলে আপনারা আমাদেরকে শাস্তি দিবেন এবং আমি বিশ্বাস করি যদি আমাদের কোনো অপরাধ থাকে তাহলে আজকে যেরকম আপনারা এখানে উপস্থিত হয়েছেন জীবনে আর আসবেন না এবং আমাদের যা যা শাস্তি দেন আপনারা দিবেন। কিন্তু আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা সিসিটিভি ফুটেজ দেখবেন, দেখলেই বিষয়টি নিশ্চিত হতে পারবেন। এবং আমরা পরবর্তীতে জানতে পেরেছি যারা মূল অপরাধী, যারা এই বিআরটিসির কর্মকর্তা কর্মচারী ছিল, যারা এই হামলার সাথে জড়িত ছিল, তাদের বিচার না করে যে 2 জন আনসার সদস্য যারা এখানে উপস্থিত ছিল না একদম শেষে এসে উপস্থিত হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যতটুকু জানতে পারছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা সিদ্ধান্ত নিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই, কারণ তারা এখানে ছিলেন না, উল্টো তাদেরকে বলা হয়েছিল যে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে আমাদেরকে বেঁধে রাখার জন্য, তারা সেটাই করে নাই, অথচ তাদেরকে হচ্ছে শাস্তির আওতায় আনা হয়েছে। তো এর আমি তীব্র নিন্দা জানাই এবং আমি এর ন্যায় বিচার চাই। প্রিয় সাংবাদিক বৃন্দ, এই যে গণমাধ্যমের ওপরে হাত এবং আমাদের যে সাংবাদিক সহকর্মীদের ওপরে হাত তুলে যে নেককারজনক হামলা চালিয়েছে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় সহকর্মীরা, এ পর্যায়ে আপনাদের সামনে গতদিনের ঘটনা নিয়ে আলোকপাত করছেন ঢাকা মেইলের আরেকজন রিপোর্টার জুবায়ের ভাই, শরীফুল ইসলাম। আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মীরা, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশনকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই মানববন্ধনের আয়োজন করার জন্য। যেহেতু একজন সহকর্মীর উপর অতর্কিতভাবে হামলা হয়েছে এবং তার প্রতিবাদে আজকের এই মানববন্ধন। আমি যেহেতু ইলিয়াস ভাই ঘটনার বর্ণনা দিয়েছে এবং আমি শুধু এটুকুই বলতে চাই যে আসলে আজকে একজন গণমাধ্যম কর্মীর উপর হামলা মানে সম্পূর্ণ গণমাধ্যমের উপর এই হামলা। তো যেহেতু এই ঘটনার সাথে যারা জড়িত ছিল তাদেরকে আইনে বিচারের আওতায় না এনে 2 জন নিরপরাধ যে সিকিউরিটি গার্ড তাদের উপরে যে দায় চাপা দিয়েছে এই ম্যানেজার এবং তাদের যে সংশ্লিষ্ট যারা আছে তারা এই দায় চাপা দিয়েছে। আমরা বলতে চাই যে আসলে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যারা এটার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হোক, দাবি বাস্তবায়ন করা হোক এবং গণমাধ্যম কর্মীদের সাথে যাতে ভবিষ্যতে এরকম আচরণ আর না ঘটে এই দাবি জানাচ্ছি। আজকে যে সকল গণমাধ্যম কর্মী এবং সহকর্মীরা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা জানেন যে গত কয়েকদিন আগে আসলে এই বিআরটিসি ডিপোতে আসলে গণমাধ্যম কর্মীদের উপর আক্রমণ করা হয়েছে। তো এই মুহূর্তে আমরা কথা বলবো অমৃত মালঙ্গি, আমাদের মাল্টিমিডিয়া রিপোর্টার অ্যাসোসিয়েশনের সদস্য। তো ভাইকে এরপরে আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। এতক্ষণ আপনারা নিজের ভুক্তভোগীর কথা শুনলেন। আমার শুনে যেটি মনে হয়েছে যে তারা সাংবাদিকতা করুক আর না করুক, একজন সাধারণ মানুষও যদি কোনো একটা প্রতিষ্ঠানে নিজেদের সেবার জন্য যান বা কারোর সঙ্গে যদি কথা বলতে যান, তাদের সঙ্গে যে ব্যবহারটা করা হয়েছে এটি একটা ফৌজদারি অপরাধ বাংলাদেশের প্রচলিত আইনের চোখে। একজন মানুষ একটা প্রতিষ্ঠানে গেলেন, তিনি স্বাভাবিকভাবে কথা বলতে চেয়েছেন কিংবা কোনো কিছু খোঁজ খবর নিচ্ছেন, তার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে ভুক্তভোগীর ভাষায় যেটিকে আমরা বলছি পশুর মতো আচরণ করা হয়েছে। এবং তারপরে তারা যখন সাংবাদিক পরিচয় দিয়েছেন তখন তাদের সঙ্গে আরও বেশি খারাপ ব্যবহার করা হয়েছে এবং তাদের পেশাগত যে কাজ সেই কাজে সহায়তা না করে তারা যে রেকর্ড করেছিলেন ভিডিও চিত্র সেটি তারা ডিলিট করে দিয়েছেন। এই সব কিছু শুনে আমার কাছে মনে হচ্ছে এর ভেতরে যে কর্মকর্তারা বসেন তাদের কোনো একটা ভয় রয়েছে। এই ভয়টা আসলে কি, তারা কেন সাংবাদিকদের এত ভয় পেয়েছেন, তারা কেন সাংবাদিকের মোবাইলটাকে ক্যামেরাটাকে এত ভয় পেয়েছে সেটি আমরা জানতে চাই। এবং এই ঘটনার সঙ্গে এখানে যারা যুক্ত রয়েছেন আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আমরা একই সঙ্গে বলতে চাই সাংবাদিকতা কোনো অপরাধ নয়। বাংলাদেশের প্রচলিত আইনে একজন সাংবাদিক তিনি যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো সময় নিজের পরিচয় বহন করে সেখানে তিনি প্রবেশ করতে পারেন। এই অধিকার বাংলাদেশের সংবিধান তাকে দিয়েছে, এটি একটি সাংবিধানিক অধিকার। এই অধিকার যারা খর্ব করতে চাইলেন তারা কিসের বলে খর্ব করতে চাইলেন এবং তাদের যে অতীত ইতিহাস, এই যে ঊর্ধ্বতন কর্মকর্তার কথা বলা হচ্ছে তিনি এর আগে আমার সিনিয়র সহকর্মী একসঙ্গে আমরা দীর্ঘদিন কাজ করেছি। এর আগে তিনি বললেন তিনি খুলনায় নিয়োজিত ছিলেন, সেখানেও তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে। আমরা সেগুলো খতিয়ে দেখতে চাই এবং বিএচসি যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তাদের থেকে বড় তাদের উপরে আমরা আপাতত ভরসা রাখতে চাই। যদি তারা
এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি বিচার নিশ্চিত না করেন, আমরা যারা সাংবাদিকেরা রয়েছি আমরা আরো বড় কর্মসূচি দেব এবং তাদের যে ধরনের অপরাধগুলো কর্মকাণ্ড রয়েছে সেগুলো আমরা গণমাধ্যমে আরো বেশি বেশি প্রচার করব এবং তাদের যাতে শাস্তি নিশ্চিত হয় সে বিষয়গুলো আমরা সবাইকে একযোগে কর্মসূচি দেওয়ার জন্য আহ্বান জানাবো। সবাইকে ধন্যবাদ আজকের এই কর্মসূচিতে সামিল হওয়ার জন্য। ধন্যবাদ অমৃত মালঙ্গীকে। এ পর্যায়ে আপনাদের সামনে কথা নিয়ে আসছেন ঢাকা মেইলের সিনিয়র রিপোর্টার বুরহানুদ্দিন ভাই। সামনে আসেন। কি লেখা আছে ঠিকানা কি দেওয়া ভাই একটু সামনে আসেন। শেষ সপ্তাহের দিকে এসে আমরা রোদের মধ্যে দাঁড়িয়ে আছি। আমাদের আসলে কিন্তু এখানে দাঁড়ানোর কথা ছিল না, প্রত্যেকেরই আমাদের কোনো না কোনো অ্যাসাইনমেন্টে যাওয়ার কথা ছিল। আমি খুবই দুঃখের সঙ্গে বলছি যে আমার দুজন সহকর্মীর সঙ্গে এই যে আমাদের পেছনের যে বিআরটিসির মতিঝিল ডিপোর যে কর্মকর্তা কর্মচারীরা গত বৃহস্পতিবার দুপুরে অ্যাসাইনমেন্টে আসার পরে তাদের সঙ্গে যে ব্যবহার করেছে সেই ব্যবহার আসলে নিন্দা জানানোর কোনো ভাষা নেই। এবং যেহেতু আমি এই প্রতিষ্ঠানের রিপোর্টিং ডিপার্টমেন্টটা দেখভাল করি, ফলে প্রথম কষ্টটা আমার লেগেছে যে এই দুজন তরুণ সহকর্মীর সঙ্গে তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, মারধর করা হয়েছে, তাদের ফোন থেকে ভিডিও ডিলিট করা হয়েছে, অথচ তারা শুরু থেকেই কিন্তু সাংবাদিক পরিচয় বহন করছিলেন, কারণ তাদের আইডি কার্ড দৃশ্যমান ছিল। আমার সহকর্মী অমৃত মালঙ্গী যেটা বলেছেন যে এখানকার কর্মকর্তা কর্মচারীদের কিসের ভয় সেটা আমরা জানি না, তবে তাদেরকে শুধু বলতে চাই যে সাংবাদিকদেরকে প্রতিপক্ষ ভাববেন না, আবার সাংবাদিকদেরকে দুর্বলও ভাববেন না। আপনাদের প্রত্যেকের বিষয়ে সব ধরনের খোঁজখবর নেওয়ার মতো শক্তি, সামর্থ্য এবং সুযোগ সাংবাদিকদের আছে। ফলে আপনারা যদি মনে করেন যে আজকে দুজন সাংবাদিক আসছে তাদেরকে মেরে এখান থেকে বের করে দিলেন তার মানে সবকিছু শেষ হয়ে গেল, শুধু আপনারা যদি মনে করেন যে নামকাওয়াস্তে একটা ব্যাখ্যা চেয়ে আপনারা নিজেরা পার পেয়ে যাবেন, শুধুমাত্র সিকিউরিটি গার্ডের উপরে সব দায় চাপিয়ে দিবেন, তাহলে সেটাও আপনারা আমি মনে করি প্রকাশ স্বর্গে বাস করছেন। কারণ এই সহকর্মীরা কিন্তু আপনাদের কাছ থেকে আপনাদের উদ্যোগ সম্পর্কে জানার জন্য এসেছিল, তারা আপনাদের করাপশন নিয়েও কোনো কথা বলতে আসেনি ওই দিন। সুতরাং পরবর্তীতে আপনাদের করাপশন নিয়ে কাজ করতে এদেরকে কিন্তু আপনারা উৎসাহ দিলেন আমি মনে করি। আমি আজকে এই মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যে সহকর্মীরা যে সংগঠনের এই সহকর্মীদের পাশে দাঁড়িয়েছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমার অফিসের পক্ষ থেকে, আমার প্রতিষ্ঠান গ্রুপের পক্ষ থেকে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি বিশ্বাস করি আগামী দিনে আমরা আমাদের যে কোনো সহকর্মীর যে কোনো বিপদে, যে কোনো দুর্যোগে আমরা একত্রে পাশে দাঁড়াবো এবং আমাদের যাতে করে এর ন্যায় বিচার হয় সে ব্যাপারে আমরা সর্বোচ্চ চেষ্টাটুকু করব। আমি ছোট্ট করে একটু বলি যে সেদিন ঘটনার পরে এই বিআরটিসির যে জনসংযোগ কর্মকর্তা মুস্তাকিম মিয়া, তার সঙ্গে আমি একাধিকবার কথা বলেছি। তাকে আমি বলেছি যে আমার সহকর্মীদের কোনো অপরাধ থাকলে আপনারা সিসিটিভির ফুটেজ দেখবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আমাদের ঘাড়ে দিবেন। কিন্তু আপনাদের কোনো সহকর্মী যদি আমাদের সহকর্মীদের সঙ্গে অন্যায়ভাবে আচরণ করে থাকে তার সর্বোচ্চ শাস্তি আপনাদেরকে নিশ্চিত করতে হবে। আমরা এখন পর্যন্ত যোগাযোগ মন্ত্রণালয়ের কথা বলেছি, তারাও আমাদেরকে আশ্বাস দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের বাস্তবায়ন দেখিনি। আমরা একটু নীরব আছি, কারণ হচ্ছে মাঝখানে 2 দিন কর্মদিবস ছিল না, বন্ধ ছিল। আমরা দেখতে চাই যে এই যোগাযোগ মন্ত্রণালয়, এই বিআরটিসির ঊর্ধ্বতন কর্মকর্তা, এটা চেয়ারম্যান ডক্টর অনুপম সাহা, তারা সবাই মিলে কি করেন সেটা আমরা দেখতে চাই। যদি মনে করি আমাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত না হয়েছে, আমরা সাংবাদিকরা আমরা কিন্তু আসলে বানের জলে ভেসে আসিনি। আমরা বাংলাদেশে কাজ করি, বাংলাদেশের নাগরিক। সুতরাং আপনি আমাদেরকে যখন তখন মারবেন, যখন তখন আমাদেরকে নাজেহাল করবেন, এই সুযোগ এই অধিকার কিন্তু কেউ আপনাকে দেয়নি। সুতরাং আমি মনে করি আজকে ইলিয়াসের উপরে হামলা হয়েছে, শরীফুলের উপরে হামলা হয়েছে, আগামী দিনে হয়তো আমার উপরে হবে, আরো একজনের উপরে হবে, কিন্তু আমরা এটার পুনরাবৃত্তি দেখতে চাই না। আমরা মনে করি বিআরটিসির মতিঝিল ডিপোতে এখানকার কর্মকর্তা যিনি এখানকার স্টেশন ম্যানেজার ওমর ফারুক মেহেদি, তার প্রত্যক্ষ মদদে আমার সহকর্মীদের উপর হামলা হয়েছে, তার সামনে আমার সহকর্মীদের ভিডিও ডিলিট করা হয়েছে। আমাকে এখানকার একজন কর্মকর্তা আমাকে ফোনে বলেছেন যে আমাদেরকে ভিডিও করবেন, সেটা আমরা ডিলিট কেন করবো না। আমি বলছি যে আমাকে মারবেন, আমি ভিডিও করতে পারবো না, সেই অধিকারটা আপনাকে কেড়ে নেবেন, এই সুযোগটা আপনাকে কেউ দেয়নি। সুতরাং আমি মনে করি এখানকার যে স্টেশন ম্যানেজার, উনি এর আগে খুলনায় ছিলেন, তার সম্পর্কে সব ধরনের তথ্য আমাদের কাছে আছে এবং আমরা দেখতে চাই যে বিআরটিসি কর্তৃপক্ষ আমাদের এই অভিযোগের বিষয়ে কি ব্যবস্থা নেয়। তাহলে আমরা আমাদের পদে পদে তাদেরকে ধরার মতো, তাদেরকে নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ করার মতো সব ধরনের উপাদান আমাদের কাছে আছে। আমি মনে করি আজকের মানববন্ধনের মতো এই অন্যায় অবিচারের প্রতিবাদে এবং এই
দুর্নীতিবাজ লোকদের ব্যাপারে আমরা সবাই একযোগে কাজ করবো ইনশাআল্লাহ। আমরা আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই মাল্টিমিডিয়া জার্নালিস্ট রিপোর্টার অ্যাসোসিয়েশনকে যে এত চমৎকার একটি আয়োজন করার জন্য, এবং আমি আর আশা করি আগামী দিনে আমরা একসঙ্গে পথ চলবো। সবাইকে ধন্যবাদ। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা আমাদের মানববন্ধনের শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফখরুল ইসলাম ভাই। বকুল ভাই, বুমগুলো একটু নিচে নামাই। সম্মানিত সহকর্মীবৃন্দ, আপনারা জানেন যে ইতিমধ্যে ঘটনা কি হয়েছে, কি ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকা মিল কর্তৃপক্ষ চেষ্টা করেছে। এত চেষ্টার পরেও আসলে কর্ণপাত না করার একটি দৃষ্টান্ত দেখিয়েছে। সেই দৃষ্টান্তে বোঝা যাচ্ছে যে আসলে বিআরটিসি যে একসময় গণপরিবহনের বড় সিন্ডিকেট ছিল, সেই সিন্ডিকেটের মধ্যে দিকে আবার ফিরে যাচ্ছে কিনা। দীর্ঘদিন বিআরটিসি নিয়ে অভিযোগ কম ছিল, কিন্তু নতুন করে যে অভিযোগ তৈরি হচ্ছে, এই যে ওমর ফারুক যিনি এই ডিপুর ব্যবস্থাপক, এই ওমর ফারুক ইনি আসলে গণপরিবহনের মাফিয়া কিনা, এটি আসলে আমাদের এই মাফিয়াকে এই তার প্রথমত আমাদের দাবি হচ্ছে এই মাফিয়া সহ যারা এই সেদিনের সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে জড়িত ছিল, কর্মকর্তা কর্মচারী আনসার সদস্য সহ সকলের চাকরি থেকে অব্যাহতি দিয়ে তাদেরকে আইনে আওতায় আনতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে আহত যে সাংবাদিক আমাদের দুজন, এই দুজনের যে আহত হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে, এবং এই ক্ষতিপূরণ যদি কর্তৃপক্ষ না দেয় এবং আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, প্রকাশ্যে গণমাধ্যমে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি সেদিনকার ঘটনার যে যারা জড়িত ছিল, যেই অন্যায় করে থাকুক, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে যদি তাদের কর্তৃপক্ষের কোনো কর্মকর্তা যদি অপরাধ হয়ে থাকে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আওতায় আনতে হবে। পাশাপাশি সেদিনকার সিসি ফুটেজ আমাদের গণমাধ্যমকে দিতে হবে। এই সিসি ফুটেজ আগামী 24 ঘন্টার মধ্যে আমাদেরকে সরবরাহ করার দাবি জানাচ্ছে। সবশেষ যেটি হচ্ছে, এই ধরনের ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে, বিআরটিসি কর্তৃপক্ষ একটি দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করবেন, যেন এই ধরনের ঘটনা ভবিষ্যতে না ঘটে, এটি তারা আমাদের কাছে কমিটমেন্ট করতে হবে। এই দাবিগুলো আমরা জানাচ্ছি। মূল দুটি দাবি জানিয়েছি যে আগামী 24 ঘন্টার মধ্যে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে যেই সাংবাদিকদের তারা হামলা করেছে। যদি এটি না হয় 24 ঘন্টা পর আমরা নতুন কর্মসূচি দিব, আইনিভাবে তাদের সঙ্গে আমরা প্রয়োজনীয় মোকাবেলা। আজকে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা তাৎক্ষণিক এই আয়োজনের জন্য যারা সাড়া দিয়েছেন তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলে আমরা ভবিষ্যতে এই ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি। প্রিয় সহকর্মীরা, আজকের মতো কর্মসূচি এখানেই সমাপ্ত।